আপনাদের যে যাই বলুক, অন্তত কন্যাকুমারীতে এসে থাকার যদি অসুবিধা হয় তাহলে পরে এই ভারত সেবা সঙ্গে আপনারা আসবেন। এমনি আশেপাশে সমস্ত কিছু পাবেন, দোকান উনিরাই সব ঠিক করে দেবে। কন্যাকুমারীতে যদি আপনারা কেউ আসেন তো থাকবেন কোথায়? থাকার জন্য কিন্তু আছে ভারত সেবাশ্রম। তাছাড়া আরও অনেক আছে, কিন্তু ভারত সেবাশ্রম এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন এদের, এবং ওদের ব্যবহার প্রচণ্ড ভালো। আমি ভারত সেবার সঙ্গে এসে উঠেছি, বুঝেছি, এবং এই আর কি রুমটা আমার জন্য, আমি যেহেতু একা, তো ভাড়া, তো আমি ওনাদের বললাম যে 2 দিন থাকবো, আজকে এবং কালকে, পরশু দিন আবার কেরল চলে যাব। তাই ঘরটা একবার আপনাদের আমি দেখাচ্ছি। যদি কখনো আসেন ভারত সেবা আশ্রমে আসবেন। এটা হচ্ছে ওনাদের টয়লেট, এবং খুবই পরিষ্কার, কিন্তু কি ইন্ডিয়ান। এখানে আপনি অন্য কুমোটের সিস্টেমে নেই, এর জন্য কুমোট আপনারা পাবেন না। আছে কুমোট আছে, ওটার ভাড়াটা বেশি, ওটা 3 তলায়। যে ধরুন আমার বয়স হয়েছে, সিঁড়ি ভাঙতে একটু অসুবিধা, আমাকে এটাই দিল। এটা দেওয়াতে আমি এখানেই আছি। তো আরও সমস্ত বাইরের এইগুলো আপনাকে দেখাচ্ছি, সবাই এসে ঢুকলাম, আমি এটা আপনাদের দেখালাম। ভালো ব্যবস্থাপনা, আলমারিও আছে এখানে জামা কাপড় করার জন্য। ওনাদের বক্তব্য হচ্ছে, যদি আপনারা আসেন অন্তত আমাদের একটা ফোন করে আসবেন। তো ওনাদের এই ফোন নম্বর সহিত ওনাদের এটা আমি আপনাদের সাথে পাঠিয়ে দিচ্ছি। তো এখানে ল্যান্ডলাইন ফোন নম্বর আছে, সেইভাবে আপনারা যোগাযোগ করবেন। তো আমি লাঞ্চের পরে বা ইভিনিংয়ে ওনাদের মোবাইল নাম্বারে আমি সংগ্রহ করতে চেষ্টা করব, যদি উনিরা দেন, আশা করছি দেবে। দেখছেন, এটা ভ্রমণ সূচি আমাকে দিল, এবং উনিরা কিন্তু এখান থেকে ওনাদের জানাশোনা অটো আছে। এই যে দুপুরে আমরা বেরোবো, বলে একটু রোদ কমলে বেরোবেন, বিবেকানন্দ রকম ওটা দেখে আসবেন, এবং ওনাদের অটোতে, এবং কালকে ওনাদের অটো, ওনাদের বলতে ওনাদের পাশে একটু স্ট্যান্ড আছে, তো সেখানে ওনারা আমাকে ঠিক করে দেবে কালকের জন্য ঘোরা। 2 দিন হলে পরেই আর কি হয়ে যায়, তারপর অন্য জায়গায় যাওয়া হবে। এই তো আর যে যাই বলুক,
ভারত সেবা আশ্রম এখানে পাবেন, কিন্তু একটা ফোন করে আসবেন। ওনাদের হেড অফিস কিন্তু বালিগঞ্জে। তা আমি দেখছি, আমি ফোন নাম্বার আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমি এই বইটি ভারত সেবা সংঘের বিভিন্ন শাখা কেন্দ্রর প্রধান কার্যালয় রাজবাড়ি এভিনিউ বালিগঞ্জে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন। তারপরে কোথায় কোথায় আছে এখানে আমি ফটোকপি করে পাঠাচ্ছি, দেখুন। মহারাজের বক্তব্য যে অন্তত একটা ফোন বুক করে যদি আসেন আমাদের পক্ষে রাখা সম্ভব হয়, কেন সারা ভারতবর্ষের থেকে লোকরা এখানে আসে। কেন আমি ভারত সেবা সঙ্গে থাকতে বলছি, মেন হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, খুব অসুবিধা পড়তে হবে, কেন ওনারা কিন্তু সবই। এটা হচ্ছে আশ্রমের প্রার্থনা গৃহ। রোজ এখানে সকাল সন্ধ্যায় নয়া এটা প্রার্থনা গৃহ। সকাল সন্ধ্যা এখানে পুজো হয়। ঘরগুলো বেশ বড়ই আছে এখানে। আপনাদের যে যাই বলুক, অন্তত কন্যাকুমারীতে এসে থাকার যদি অসুবিধা হয় তাহলে পরে এই ভারত সেবার সঙ্গে আপনারা আসবেন।
এমনি আশেপাশে সমস্ত কিছু পাবেন দোকান, উনিরাই সব ঠিক করে দেবে ওনাদের যদি বলেন। এবং সারা ভারতবর্ষেই ওনাদের আছে ভারত সেবা সংঘ। সেটা আমি আপনাদের সমস্ত চার্ট এবং ফোন নাম্বার দিয়েছিলাম। তাও যদি কোনো অসুবিধা হয় আসার সময় বালিগঞ্জে অন্তত ট্রাম ডিপুতে ওনাদের হেড অফিসে ওখানে যোগাযোগ করে যদি আপনারা আসতে পারেন সেটা আরও সবচেয়ে ভালো হয়, বা এখানে একটা ফোন করে। এবং এখানে আপনি হোটেলও পাবেন, অনেক হোটেলও পাবেন এখানে থাকার। তো হোটেল আর ভারত সেবা সংঘের মধ্যে তো ডিফারেন্স আছে অনেক, সেগুলো আপনারা জানেন। ওই পাশেই আছে লজ। এটা ঠিক রামকৃষ্ণ মিশনের পাশে। এখানে প্রচুর আছে, ওই পাড়াটাই এখন দেখছি লজে ভর্তি। তো আমি সবসময় বলবো রামকৃষ্ণ মিশন, একবার আপনারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। এমনি রাস্তাঘাট খুব পরিষ্কার, ঝকঝকে সব ঠিক আছে। তো এই আশ্রমে যদি আপনারা বাসে করে আসেন, বাস স্ট্যান্ডে নেমে বলবেন ভারত সেবা সংঘ। ভারত সেবা সংঘ এখানে আপনারা চলে আসবেন। বাসে ভাড়া এসে অটোতে ভাড়া নেবে 60 টাকা। তারপরে কোথায় কোথায় ঘুরবেন সমস্ত মহারাজ ঠিক করে নেবে। আবার যারা ধরুন কেরলের উদ্দেশ্যে যাবেন তারা এখান থেকে আবার 7 টাকা অটো করে যে বাসটা নেমেছিলেন সেন্ট্রাল বাস স্টপ সেখানে নামবেন। সেখানে নেমে আপনারা কেরল যাবেন, ত্রিবান্দ্রম যাবে। তারপরে ওখান থেকে আপনাদের গন্তব্যস্থল যেখানে যেখানে আছে সেখানে যাবেন। এটা আমাদের রসুই ঘর, সব খাবার তৈরি হচ্ছে, ভাত রান্না, এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন মহারাজ নিজেই করছেন।
মতো এখান থেকে ছাল নেওয়া হচ্ছে। একটা ছাল আমিও নিয়ে নিলাম। যার যার ছাল তাদের ধুয়ে নিচ্ছে। এখানে জলেরও অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই। এই যেখানে মিলটা, যেটা হচ্ছে 100 টাকা আমাদের টিফিন। যাদের হাঁটুতে প্রবলেম আছে তারা ওপরে বসছে, আর যাদের হাঁটুতে প্রবলেম নেই তারা নিচে বসছে। মহারাজ পুরো এখানে নিজেই তত্ত্বাবধানে সবাইকে সেবা করাচ্ছেন। আমাদের কলকাতার থেকেও প্রচুর লোক আসছে এবং বাইরের থেকেও আসছে।